চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী উর্মি খান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার সর্বশেষ মিউজিক ভিডিও গেলি ছাড়িয়া, সেই সম্পর্কে একটু জানতে চাই, কেমন রেসপন্স হয়েছে এবং গানের প্রিপারেশন কেমন ছিল, গান গাওয়ার পরে কেমন অনুভূতি ছিল, সব কিছু। প্রথমত যে কোনো নতুন গান তো একটা শিল্পীর জন্য প্রত্যেকটা গান তার সন্তানের মতো, তো অবশ্যই নতুন গান করতে খুবই ভালো লেগেছে। গানটি লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, সুর করেছেন তারিক তুহিন এবং মিউজিক করেছেন লেলিন। তো খুবই সুন্দর একটা আয়োজন ছিল। স্যার আমাকে অ্যাপ্রোচ করলেন যে আমি একটা গান করেছি এবং এই গানটা কিছুটা ফোক ঘরানার আসলে। তো আমি তো মূলত আধুনিক গান করি, তো তারপর যখন দেখলাম যে নিজের একটা ফোক ঘরানার একটা গান আমি পেয়েছি, তখন তো খুবই ভালো লাগলো এবং তারপর আমি গানটা করলাম। তো গানটা করার পর গানটার মিউজিক ভিডিও করা হয়েছে। তো মিউজিক ভিডিও এবং গানের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পেয়েছি। গানের পাশাপাশি অন্য কোনো প্রফেশনে আছেন কিনা, নাকি গান নিয়ে শুধু পথ চলা এখনো চলছেন? গান তো করি এবং গানের পাশাপাশি আমি আসলে প্রফেশনাল মেহেদি আর্টিস্ট হিসেবেও কাজ করছি। আচ্ছা, এটা খুব ইউনিক একটা প্রফেশন। হ্যাঁ, প্রফেশন। আসলে বিষয়টা হচ্ছে যে গানটা আমি যেমন খুব ভালোবেসে করি ছোটবেলা থেকে, মেহেদিটাও আমার খুব একদম ভালোবাসার একটা। হাতেও দেখতে পাচ্ছি, তার মানে এটা আপনি নিজেই দিয়েছেন? জি জি, এটা আসলে দিয়েছিলাম, এখানে আসবো এটা আমি জানতাম না, কিন্তু হচ্ছে হ্যাঁ, আমার হাতে সবসময় ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে মানে সবসময় আমার হাতে মেহেদি থাকে, কখনো খালি থাকে না, কখনো খালি থাকে না। আমি যখন আমার প্রচন্ড মন খারাপ হয় আমি তখনও মেহেদি দেই, যখন আমার প্রচন্ড মন ভালো থাকে তখনও আমি মেহেদি দেই। এবং সত্যি কথা বলতে ছোটবেলা থেকে এটা আমার নিজের একটা শখ থাকে, মানুষের নিজের দেওয়ার, কিন্তু আমার শখ ছিল হচ্ছে অন্যদেরকে দিয়ে দেওয়াটাও আমার খুবই ভালো লাগে। যখন আমি দেখি যে আমি কারো হাতে মেহেদি দিয়ে দিয়েছি, কোনো ব্রাইড বা কারো, তখন যখন তাকে দেখি আমি, তখন আমার প্রচণ্ড ভালো লাগে। বাহ, চমৎকার। আপনার এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? আমার এখনও পর্যন্ত 9টা মৌলিক গান রিলিজ হয়েছে, 9টা 10টা এরকম। আমার অ্যালবাম আছে এবং তারপর আস্তে আস্তে করছি। তাহলে এবার আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমার খুব প্রিয় একটা গান করছি। ওকে। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। বাহ, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। বাহ, চমৎকার। এটি আমারও খুব পছন্দের একটি গান। ধন্যবাদ। আচ্ছা, সঙ্গীত ক্যারিয়ারের জগতে আসার পরে এখন কি মনে হয়, সন্তুষ্ট কতটুকু? আসলে যারা গান করি, আমরা যারা ভালোবেসে গান করি, তারা আসলে এটা দেখি না যে হচ্ছে আমরা কি পেলাম বা কি পেলাম না। সন্তুষ্টিটাই আসলে আমাদের, থাকুক আর না থাকুক, সন্তুষ্টিটা আমাদের নিজেদের, আসলে নিজেদের খুশির জন্য আমাদের নিতে হয়। হ্যাঁ, দর্শকদের ভালোবাসাটাই আসলে আসল একটা জিনিস, যেটা শিল্পীদের আসলে চাওয়া থাকে। যেমন আমি ছোটবেলা থেকেই আমার বাবার কাছে গান শিখেছি এবং আমার বাবা সবসময় আমাকে রুনা ম্যাম, সাবিনা ম্যাম, ওনাদের গান শিখিয়ে বড় করেছেন। ওনাদের মতো, যেমন আমি সাবিনা ম্যামের গান গাইতাম কিন্তু রুনা ম্যামের মতো করে পারফর্ম করতাম। তো সেই সময়টাতে আমি যখন থেকে গান শিখে বড় হয়েছি, আমি আসলে কখনো মানে আমার বাবার কাছ থেকেও এটা শুনিনি বা শিখিনি যে তাদের আসলে কি আসছে। আমি সবসময় দেখেছি যে শিল্পী হিসেবে তাদেরকে মানুষ কতটা ভালোবাসে, তাদেরকে মানুষ কতটা চেনে। তো এই জিনিসটাই আসলে একজন শিল্পীর চাওয়া থাকে। তো আলহামদুলিল্লাহ সন্তুষ্টি আছে, কিন্তু কিছুটা অসন্তুষ্টিও আছে। একটু অপূর্ণতা না থাকলে আসলে মনে হয় সামনের দিকে আসলে ইন্সপিরেশনটা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। আচ্ছা, সঙ্গীতে তো সব শিল্পীদের একটা স্বপ্ন থাকে প্লেব্যাক করার। সো প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, ইচ্ছে তো অবশ্যই আছে, ইচ্ছে আছে অনেক দিন যাবতই। আসলে ছোটবেলা থেকে তো আমরা ফিল্মের গানগুলো বেশি শুনেছি। এখন কিন্তু আমরা একদমই ফিল্মের গান, আমাদের ফিল্মও অনেক কম হয়, শিল্পীদের সুযোগটাও অনেক কম। কিন্তু ছোটবেলা
ছোটোবেলা থেকে আসলে ইচ্ছাই ছিল কিন্তু ফিল্মে গান করব এটা, তো এখনও পর্যন্ত আসলে সেই সৌভাগ্য হয়নি, চেষ্টা করছি, আল্লাহর কাছে চাইছি ইনশাল্লাহ যেদিন আল্লাহ দিবেন সেদিন হবে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, এত সুন্দর একটি গান শুনেছেন, আরেকটি সুন্দর গান শুনতে চাই। জি আচ্ছা, এবার আমি আমার পছন্দের আরেকটি গান করছি, একটু ফোক টাইপের। জি। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। বাহ, চমৎকার! এই গানটিও বেশ পছন্দ হয়েছে আমার, এবং আমার আগেও পছন্দ ছিল, আপনি গাওয়ার পর আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা তো নতুন বাংলাদেশের কথা বলছি, সংস্কারের কথা বলছি, তো সংস্কারের কথা যখন আসে আমরা আসলে নতুন বাংলাদেশ কেমন দেখতে চাই, এবং সেই সাথে একটু যুক্ত করতে চাই যে সঙ্গীত যে ক্যারিয়ার, সেই সঙ্গীত অঙ্গনে আসলে কি কি সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন? সঙ্গীতাঙ্গনে আসলে আমাদের সত্যি কথা বলতে শিল্পীদের কিন্তু কোনো ইউনিটি নেই। আপনি দেখেন আমাদের দেশে যতগুলো প্রত্যেকটা কি বলবো, সেক্টরে, হ্যাঁ প্রত্যেকটা সেক্টরে পেশাজীবী যারা আছেন, একদম আপনি নিম্ন স্তর থেকে আপনি উচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটা স্তরেই কিন্তু সবার মধ্যে একটা ইউনিটি আছে, কিন্তু শিল্পীদের কিন্তু এমন কোনো কিছু নাই। তো সেটা হওয়া খুব জরুরি, এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, শিল্পীদের সংগঠিত হওয়া খুবই প্রয়োজন, এবং শিল্পীদের পারিশ্রমিকের যে ব্যাপারটা, এই জিনিসটা অন্যান্য দেশে কিন্তু শিল্পীদের পারিশ্রমিকের কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে, তাদের ওখানে একটা সিকিউরিটি থাকে, আমাদের দেশে কিন্তু শিল্পীদের সেটা নেই। তো আর হচ্ছে যেই সময়টাতে শিল্পীরা কাজ করছে না বা তাদের কাজের সময়টা না, সেই সময়টাতেও তাদের সিকিউরিটি, তারা যেন সিকিউরিটি পায়, সেরকম কোনো একটা ব্যবস্থা আমার মনে হয় করা এখন খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর গান শুনিয়েছেন, সেই সাথে সুন্দর একটি আড্ডা হয়েছে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলার সকল দর্শকদেরকে ধন্যবাদ, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন বাংলা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। সবাইকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।